আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা ব্লগ নিয়ে এসেছি এবং আপনারা জানেন আমি একজন প্রবাসী এবং আমি মাঝে মধ্যে আমি কি কাজ করি, আমার দৈনিক কী কাজগুলো হয় এবং হয়তোবা এই ভিডিওর মাধ্যমে যদি আপনারা শিখতে পারেন এবং যারা কখনোই যদি প্রবাসে আসেন তাহলে হয়তোবা শিখতে পারবেন। এটার নাম হচ্ছে এইচইউ, এটা হচ্ছে এইচইউ পিপিএম। মনে রাখবেন, যদি কখনো যদি আপনি যদি এসবিএস সম্পর্কে যদি আপনার আইডিয়া থাকে, আপনার কাজের নাম হচ্ছে এসবিএস এবং এটার মধ্যে অনেকগুলো কাজ থাকে। সেটা হচ্ছে মোব ক্লিনিং, তারপরে হচ্ছে আপনার এই যে মোটর আছে ভিতরে, তারপরে আপনার কুলার আছে, তারপরে আপনার বিভিন্ন সাইড আছে। তো এগুলো চেকিং করতে হয়, এগুলো চেক করতে হবে। চেক করে বা এগুলোতে যদি কোনো সমস্যা থাকে বা এগুলোতে কোনো সমস্যা দেখলে এগুলা মানে যত্ন করা, এটার নাম হচ্ছে পিপিএম। এবং পিপিএম করতে হলে আপনাকে সর্বপ্রথম একটা জিনিস মাথায় রাখতে হবে এবং আপনি যে বিষয়ের উপর আপনি পিপিএম করবেন, ওই যে মেশিনগুলো আপনি পিপিএম করবেন, পিপিএমের শব্দ অর্থটা হচ্ছে পিপিএম অর্থাৎ মানে আপনি এটাকে চেক করবেন বা এটার যদি কোনো সমস্যা থাকে বা আপনি এটাকে দেখে শুনে রাখবেন। মানে প্রতি মাসে মাসে একবার এটাকে দেখতে হবে। বা এটাতে আমাদের দেশে একটা কথা আছে না, যে আপনি যদি একটা নতুন গাড়ি কিনেন বা নতুন গাড়িতে যদি কোনো সমস্যা হয় বা এটাকে সবসময় আপনি যত্ন সহকারে রাখেন, তাহলে আপনার এই নতুন গাড়িতে কোনো সমস্যা দেখা যায় না। সেম একই করে পিপিএমটা কিন্তু এরকমই। পিপিএম হচ্ছে বা আপনার এই মেশিনটাতে বা কোনো সমস্যা আছে কিনা বা কোনো রকমের কোনো সমস্যা হয়েছে কিনা, তো প্রতি মাসে এটাকে খুলে একবার চেক করতে হয়। সবসময় মনে রাখবেন, আপনি যদি এসির কাজ জানা থাকে, আপনার এসির কাজ জানা থাকে, তাহলে আপনাকে সর্বপ্রথম এসবিএস টিমে আপনাকে ঢুকতে হবে। এসবিএস টিমে ঢুকে আপনাকে যখন এইচইউ পিপিএমের কাজ নেবেন, তখন সবসময় খেয়াল রাখবেন এই কাজগুলোই আপনার আসবে। আপনার এই যে এসি সম্পর্কে আপনার বুলওয়ার ইলিং করতে হয়, তারপরে আপনার মোটর ইলিং বা বিভিন্ন রকমের বিভিন্ন অংশে বা পুলি বা এরপরে বুলওয়ার, এগুলো সবসময় চেকিং করবেন এগুলোতে কোনো সমস্যা আছে কি না বা এগুলোর টেম্পারেচার চেক করবেন। তো আশা করি বুঝতে পেরেছেন পরবর্তী। আর আমি আগেও বলছি, এখনও বলছি, আপনারা হয়তো বা জানেন, প্রবাসে আসতে হলে তো কাজ জেনে আসবেন। মেকানিক্যালের সাইড অথবা এসবিএস সাইড বা প্লাম্বারের কাজ বা ইলেকট্রিশিয়ান কাজ, এগুলো শিখে আসবেন, তাহলে আপনি কাজে আসতে পারবেন। আমি আবারও বলি, একটা জিনিস লক্ষ্য করবেন, প্রবাসে আসতে হলে আপনাকে হাত পা নিয়ে কখনোই আসবেন না, বুঝছেন? যে কোনো বিষয়ের উপরে একটা দক্ষ নিয়ে আসবেন, যে কোনো বিষয়ের উপরে একটা কাজ জেনে আসবেন, তাহলে আপনি টাকা ইনকাম করতে পারবেন। আমাদের মতো যদি হেল্পার হয়ে আসেন, আসলে হেল্পারের কোনো মূল্য নাই প্রবাসে। আসলে বাস্তব একটা কথা তুলে ধরলাম, হেল্পারের কোনো মূল্য নাই প্রবাসে। বাইরে যারা কাজ জানে তাদের সব জায়গায় মূল্য আছে। আপনি একটা কথা খেয়াল করবেন, যারা হাতের কাজ জানে তাদের সব জায়গায় মূল্য আছে। আপনি যদি প্রবাসে সঠিকভাবে আসতে পারেন, আপনি যদি একটা ইলেকট্রিকের কাজ জানেন, এই দেখেন এইসব ইলেকট্রিক্যাল প্যানেল, আপনি যদি এই ইলেকট্রিক কাজগুলো জানেন, তাহলে আপনার জন্য ভালো হবে। আশা করি বুঝতে পেরেছেন।